মতবাদ বলতেছে যে রাষ্ট্র কোনো ধর্মের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। এই জন্যই বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরা রাজনৈতিক মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজমকে তারা গ্রহণ করলে করতে পারে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। কথা বুঝলেন? স্লোগান দিয়েন না, এখন কথাটা বুঝেন, গভীর কথা। এই কথা আজকে মীমাংসা করতে হবে বাংলাদেশে। এই কথার মীমাংসা না করলে আগামীর বাংলাদেশ এই বিভক্তি দূর হবে না। এই কথার মীমাংসা না হলে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই জন্য আজ এই কথা ভালো করে মীমাংসা করে মুসলিম জাতিকে সজাগ এবং সতর্ক করা আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমি কি বললাম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে কোনো সমস্যা নাই, কিন্তু কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে না। প্রশ্ন করতে পারেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পারলে মুসলমান কেন পারবে না? এই হলো প্রশ্ন। এই প্রশ্নের স্পষ্ট জবাব বুঝেন। আবার বলছি, ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়? ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এই মতবাদ যদি মানে একজন হিন্দু, তাহলে সেই হিন্দুর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। এই মতবাদ যদি একজন বৌদ্ধ বা খ্রিস্টান গ্রহণ করে, তাহলে তাদের ধর্মের দিক থেকে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ হিন্দু ধর্মাবলম্বীকে তার ধর্ম এই কথা বলে না। এই কথা বলে না যে তোমার রাষ্ট্রটাকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে। বৌদ্ধ বা ইহুদি খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিধান নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। সুতরাং একজন মানুষ একই সময়ে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে, আবার হিন্দুও থাকতে পারে। একজন মানুষ এট এ টাইম সে বৌদ্ধও থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে, আবার সে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে। কিভাবে পারে? সে তার ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখবে, সে ধর্মনিরপেক্ষ হয়ে গেল। কিন্তু ধর্মনিরপেক্ষ হলে তার ধর্মের কোনো সমস্যা নাই, কারণ তাদের ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের ধর্মাবলম্বীকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করো। কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর বলে না কেন? বলে না কারণ হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার কোনো রূপরেখা নাই। বৌদ্ধ ধর্ম বলে না কারণ তাদের ধর্মের মধ্যে রাষ্ট্রের কোনো রূপরেখা নাই। খ্রিস্টান ধর্মের মধ্যে একথা বলে না কারণ খ্রিস্টান ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার পূর্ণাঙ্গ কোনো রূপরেখা নাই। ফলে একজন মানুষ হিন্দু হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, কোন দিক দিয়ে তার সমস্যা নাই। একজন মানুষ বৌদ্ধ বা খ্রিস্টান হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, তার কোন দিক দিয়ে কোনো সমস্যা নাই। পক্ষান্তরে একজন মানুষ যখন সে মুসলমান হবে, সে ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেন হতে পারে না? আবার বুঝেন। দেখেন, একজন মানুষ যদি একসঙ্গে মুসলমান আবার ধর্মনিরপেক্ষ হতে চায়, তাহলে তার সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম তাকে বলবে খবরদার রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক তুমি করবা না। ইসলাম বলবে খবরদার তোমার রাষ্ট্রকে ধর্ম থেকে তুমি বাইরে নিবা না। কাজেই একজন মানুষ একসঙ্গে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদের এই আদেশ সে মানতে পারবে না। তাকে যে কোনো একটা মানতে হবে, আর একটা ছাড়তে হবে। সে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ মানে, তাহলে তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে, আল্লাহর কোরআনের বিধানকে তাকে ত্যাগ করতে হবে, ইসলামের বিধান ছাড়তে হবে, আল্লাহর বিধান তাকে ছাড়তে হবে। আর যদি সে ইসলাম মানতে চায়, আল্লাহর কোরআনকে মানতে চায়, কোরআনে কারীমের সূরাতুল হজকে সে যদি বিশ্বাস করতে চায়, আল্লাহর বিধান মেনে সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের উপর যদি সে আমল করতে চায়, তাহলে তাকে অবশ্যই রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাতে হবে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে পরিচালনা করতে হবে। মুহতারাম হাজিরিন, এই কথা দিবালোকের ন্যায় পরিষ্কার। যেমনি ভাবে দক্ষিণ দিকে গামী আর উত্তর দিকে গামী
দুদিকগামী দুটো নৌকায় যেমন একজন মানুষ একসঙ্গে দুই পা দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ তুমি হয় তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবা, তোমার রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাবা, তাহলে তুমি কোরআনের বিধান মানলা। আর না হয় তুমি রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে ধর্মনিরপেক্ষ মতবাদ মানবা। যে কোনো একটা মানলে আরেকটা ছাড়তে হবে, একটা ছাড়লে আরেকটা মানতে হবে। কাজেই তখন তোমার সামনে প্রশ্ন এসে দাঁড়াবে, তুমি ইমানদার হয়ে ইসলাম মেনে মুসলমান থাকতে চাও, না তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ মেনে ধর্মনিরপেক্ষ বেঈমান হতে চাও? মুহতারাম হাজিরিন, আপনারা কেউ বলতে পারেন, হুজুর আপনি বলতেছেন একজন মুসলমান একই সঙ্গে ধর্মনিরপেক্ষ এবং মুসলমান থাকতে পারে না, অথচ আওয়ামী লীগের লোকজন তো থাকলো। এরা একই সঙ্গে ধর্মনিরপেক্ষ আবার মুসলমানও থাকলো। ভাই, এটা থাকলো কিভাবে জানেন? এটা থাকলো হলো, এই কথা পরিষ্কার, যারা একই সঙ্গে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, আবার একই সঙ্গে মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী বলে যারা নিজেদেরকে পরিচয় দেয়, তাদের অবস্থা দুই অবস্থার যে কোনো এক অবস্থা। হয় তারা ধর্মনিরপেক্ষ মতবাদ এবং ইসলাম উভয়টাকে বুঝে শুনে এই কথা বলে। যদি বুঝে শুনে এই কথা বলে কেউ, ধর্মনিরপেক্ষ মতবাদকে যদি কেউ বুঝে শুনে গ্রহণ করে থাকে, স্পষ্ট কথা পরিষ্কার চ্যালেঞ্জ করে বলতে পারি, সে একটা কাট্টা বেঈমান এবং কাফের। আর যদি ধর্মনিরপেক্ষ মতবাদ না বুঝে শুনে এটার অনুসরণ করে থাকে, সেক্ষেত্রে বলতে হবে তার ইসলাম ঠিক আছে, ঈমান ঠিক আছে, তবে সে ধর্মনিরপেক্ষ মতবাদটাকে না বুঝে শুনে একটা মতবাদ অনুসরণ করার কারণে সে একটা গণ্ডমূর্খের। হয় যারা মুসলমান হয়ে রাষ্ট্র ব্যবস্থা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, তারা হয় বেঈমান নালা গণ্ডমূর্খের দল। তৃতীয় অবস্থা হওয়ার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমি এজন্যই বলছি, ধর্মনিরপেক্ষ মতবাদ নামক এই কুফরি মতবাদের মাধ্যমে লক্ষ নয় কোটি কোটি মুসলমানকে বেঈমান বানিয়ে সেরেছে। ও দোস্ত, তাই আজ মুসলমানদের কথা পরিষ্কার ভাষায় বুঝতে হবে, বলতে হবে। আমি আমার ব্যক্তিগত কোরআন হাদিসের অ্যানালাইসিস অনুযায়ী আমি দেখেছি এই সমাজের মধ্যে নানা রকম অন্যায় অপকর্ম আছে সমাজে। সমস্ত অন্যায় অপকর্মের দ্বারা মানুষের আমল নষ্ট হয়। একজন মানুষ মাদক সেবন করে, আমল নষ্ট হয়। একজন মানুষ চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, এটার দ্বারা তার আমল নষ্ট হয়। কিন্তু প্রচলিত পশ্চিমা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতির দ্বারা একজন মানুষের ঈমান নষ্ট হয়। এই জন্য একজন মানুষের আমলকে পরিশুদ্ধ করবার চেয়েও ঈমানকে পরিশুদ্ধ করা অনেক ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য। কাজে ইসলামের দৃষ্টিতে, আল্লাহর কোরআনের দৃষ্টিতে, কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের ব্যাখ্যায় দ্ব্যর্থহীন ভাষায় কথা বলা যায়, মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না, মুসলমান কোনদিন সেকুলার হতে পারে না। ঐতিহাসিক ভাবেও এটা তো বললাম আমি কোরআনের আলোকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে মুসলমানদের দেশে কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঠিক ঐতিহাসিক ভাবেও মুসলমানদের এই দেশ, এই শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলীদের এই দেশে কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না, ঐতিহাসিক ভাবেই পারে না। বলবেন কোন ইতিহাসের রেফারেন্স আপনি দিচ্ছেন? আমি ইতিহাসের রেফারেন্স দিচ্ছি। আমরা জানি 190 বছর পর্যন্ত ব্রিটিশের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল। ধর্মনিরপেক্ষ মতবাদ বলতেছে যে রাষ্ট্র কোন ধর্মের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। এই জন্যই বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরা রাজনৈতিক মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষ মতবাদ
সেকুলারিজমকে তারা গ্রহণ করলে করতে পারে, তাদের কোনো সমস্যা নাই, কিন্তু কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। কথা বুঝলেন? স্লোগান দিয়েন না, এখন কথাটা বুঝেন, গভীর কথা। এই কথা আজকে মীমাংসা করতে হবে বাংলাদেশে। এই কথার মীমাংসা না করলে আগামীর বাংলাদেশ এই বিভক্তি দূর হবে না। এই কথার মীমাংসা না হলে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই জন্য আজ এই কথা ভালো করে মীমাংসা করে মুসলিম জাতিকে সজাগ এবং সতর্ক করা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমি কি বললাম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে কোনো সমস্যা নাই, কিন্তু কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে না। প্রশ্ন করতে পারেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পারলে মুসলমান কেন পারবে না? এই হলো প্রশ্ন। এই প্রশ্নের স্পষ্ট জবাব বুঝেন। আবার বলছি, ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়? ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এই মতবাদ যদি মানে একজন হিন্দু, তাহলে সেই হিন্দুর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। এই মতবাদ যদি একজন বৌদ্ধ বা খ্রিস্টান গ্রহণ করে, তাহলে তাদের ধর্মের দিক থেকে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ হিন্দু ধর্মাবলম্বীকে তার ধর্ম এই কথা বলে না। এই কথা বলে না যে তোমার রাষ্ট্রটাকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে। বৌদ্ধ বা ইহুদি খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিধান নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। সুতরাং একজন মানুষ একই সময়ে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে, আবার হিন্দুও থাকতে পারে। একজন মানুষ এট এ টাইম সে বৌদ্ধও থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে, আবার সে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে। কিভাবে পারে? সে তার ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখবে, সে ধর্মনিরপেক্ষ হয়ে গেল। কিন্তু ধর্মনিরপেক্ষ হলে তার ধর্মের কোনো সমস্যা নাই, কারণ তাদের ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের ধর্মাবলম্বীকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করো। কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর বলে না কেন? বলে না কারণ হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার কোনো রূপরেখা নাই। বৌদ্ধ ধর্ম বলে না কারণ তাদের ধর্মের মধ্যে রাষ্ট্রের কোনো রূপরেখা নাই। খ্রিস্টান ধর্মের মধ্যে একথা বলে না কারণ খ্রিস্টান ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার পূর্ণাঙ্গ কোনো রূপরেখা নাই। ফলে একজন মানুষ হিন্দু হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, কোন দিক দিয়ে তার সমস্যা নাই। একজন মানুষ বৌদ্ধ বা খ্রিস্টান হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, তার কোন দিক দিয়ে কোনো সমস্যা নাই। পক্ষান্তরে একজন মানুষ যখন সে মুসলমান হবে, সে ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেন হতে পারে না? আবার বুঝেন। দেখেন, একজন মানুষ যদি একসঙ্গে মুসলমান আবার ধর্মনিরপেক্ষ হতে চায়, তাহলে তার সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম তাকে বলবে খবরদার রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক তুমি করবা না। ইসলাম বলবে খবরদার তোমার রাষ্ট্রকে ধর্ম থেকে তুমি বাইরে নিবা না। কাজেই একজন মানুষ একসঙ্গে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদের এই আদেশ সে মানতে পারবে না। তাকে যে কোনো একটা মানতে হবে, আর একটা ছাড়তে হবে। সে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ মানে, তাহলে তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে, আল্লাহর কোরআনের বিধানকে তাকে ত্যাগ করতে হবে, ইসলামের বিধান ছাড়তে হবে, আল্লাহর বিধান তাকে ছাড়তে হবে। আর যদি সে ইসলাম মানতে চায়, আল্লাহর কোরআনকে মানতে চায়, কোরআনে কারীমের সূরাতুল হজকে সে যদি বিশ্বাস করতে চায়, আল্লাহর বিধান মেনে সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের উপর যদি সে আমল করতে চায়, তাহলে তাকে অবশ্যই রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাতে হবে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে পরিচালনা করতে হবে। মুহতারাম হাজিরিন, এই কথা দিবালোকের ন্যায় পরিষ্কার। যেমনি ভাবে দক্ষিণ দিকে গামী আর উত্তর দিকে গামী, দুদিকগামী দুটো নৌকায় যেমন একজন মানুষ একসঙ্গে দুই পা দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ তুমি হয় তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবা,
তোমার রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাবা, তাহলে তুমি কোরআনের বিধান মানলা। আর না হয় তুমি রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে ধর্মনিরপেক্ষ মতবাদ মানবা। যে কোনো একটা মানলে আরেকটা ছাড়তে হবে, একটা ছাড়লে আরেকটা মানতে হবে। কাজেই তখন তোমার সামনে প্রশ্ন এসে দাঁড়াবে, তুমি ইমানদার হয়ে ইসলাম মেনে মুসলমান থাকতে চাও, না তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ মেনে ধর্মনিরপেক্ষ বেঈমান হতে চাও?